যার মাধ্যমে দেশের গণতন্ত্র এবং রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে সে হলো এই সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বাংলাদেশের 19তম প্রধান বিচারপতি ছিলেন। তবে আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি বা আমরা যারা আইনজীবী আছি, নাগরিকের পাশাপাশি একজন আইনজীবী হিসাবে আমাদের সকলের প্রতিক্রিয়া একই রকম ছিল যে এই দেশ ধ্বংসকারী, গণতন্ত্র ধ্বংসকারী, যার মাধ্যমে দেশের গণতন্ত্র এবং রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে সে হলো এই সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। আপনারা জানেন যে তিনি 2010 সনের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ প্রদান করেন। নিয়োগের পরপরই 2012 সনের দিকে এই যে বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল সংবিধানের প্রয়োগের সংশোধনী যেটা নিয়ে এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা টোটালি সে বাতিল করে। এই বাতিল করে এই দেশে রাজনৈতিক সংঘাত, গণতন্ত্রের যে হত্যার যে কারিগর সে ছিল বিচারপতি খায়রুল হক। এবং বিচারপতি খায়রুল হককে যে মূলত গ্রেপ্তার করা হয়েছে, বিচারপতি খায়রুল হকের নামে 3টা মামলা আছে। ঢাকা ও নারায়ণগঞ্জে, শাহবাগে একটা মামলা আছে। একজন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন সে একটা মামলা করেছেন শাহবাগে, দণ্ডবিধি 466 আর 219 মনে দাঁড়ায়। তো এইসব বিষয়টা আসলে সবাই জানেন আপনারা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো তার যে গ্রেপ্তারটা এটা জাতি প্রত্যাশা করেছিল। গুঞ্জন ছিল সে ভারতে চলে গেছে, কিন্তু তাকে ডিবি চৌকস টিম আজকে গ্রেপ্তার করেছে। জাতি আজকে দলমত নির্বিশেষে জাতি, বাঙালি জাতি, আমার মনে হচ্ছে যে তাদের যে এই দীর্ঘ 17 বছরের যে ফেসিজম কায়েমের যে হোতা বা বিচার বিভাগ ধ্বংস করার যিনি কারিগর ছিলেন, হোতা ছিলেন, মূল হোতা যাকে আমরা বলি, তিনি আপনারা জানেন যে তিনি আইন কমিশনের দায়িত্ব পালন করেছিলেন। আইন কমিশনের দায়িত্ব পালন এরকম একটা বিতর্কিত ব্যক্তি, তাকে আবার আইন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে এই বিচার বিভাগের যত অপকর্ম আছে, সমস্ত অপকর্ম তার মাধ্যমে এতদিন সংগঠিত হয়ে আসছে এবং দেশের গণতন্ত্রকে মূলত এই খায়রুল হক ধ্বংস করে আসছে। খায়রুল হকের গ্রেপ্তারে আমি ব্যক্তিগতভাবে সরকারকে ধন্যবাদ জানাই, আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই। আশা করি খায়রুল হকের বিচার সরকার করে যাবে এবং সরকার করবে। এই দেশের মানুষ এই বিচার প্রত্যাশা করে। আমাদের রাষ্ট্রপক্ষ থেকে আজকে যেমন তাকে গ্রেপ্তার করে আদালতে প্রসিডিউর করবে, ওইখানে আমার সাথে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। তার বিষয়ে তারা রাষ্ট্রপক্ষ থেকে তারা প্রসিডিউর, যে আইনের প্রসিডিউর মধ্যে যেভাবে করার তার বিরুদ্ধে সেভাবে আমরা কাজ করব।